আর্কিটেকচারাল ফিচার্স গুলো আমাদের মনোযোগ আকর্ষণ করবে এবং পৃথিবীতে যত রিলিজন আছে, ধর্ম আছে, এই উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আছে। প্যাগোড়া যেখানে বড় প্যাগোড়া সেখানেই শিক্ষা ব্যবস্থা আছে। বিহার এটা বৌদ্ধদের তীর্থস্থান, ওখানেও শিক্ষা ব্যবস্থা আছে। মন্দির কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আছে। আমি গত মাসে ইংল্যান্ড সফর করে এসেছি, অক্সফোর্ডে গেছি। অক্সফোর্ডের যত স্কুল অফ ইকোনমিক্স, স্কুল অফ ল, প্রতিটি ক্যাম্পাসে একটা করে গির্জা আছে। আগে ওখানে দেওয়া বাধ্যতামূলক ছিল, এখন বাধ্যতামূলক নাই। উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রম গোটা পৃথিবীতে চলমান। মদিনার মসজিদে নববী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে মাদ্রাসাতুস সুফা। হযরত নিজে শিক্ষক ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষক ছিলেন। বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। আল আজহার ইউনিভার্সিটি মূলত মসজিদ, জামিউল আজহার, জামে মানে মসজিদ। এই আজহার মসজিদকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি গড়ে উঠেছে। বিভিন্ন ডিসিপ্লিন আছে, একেবারে থিওলজি থেকে শুরু করে আইন, বিচার, জুরিসপ্রুডেন্স, তারপর সায়েন্সের সব সাবজেক্ট ওখানে আছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বহুদিন পরে শরফুদ্দিন চিশতি সাহেবের স্মৃতিধন্য এই মাজার মসজিদ নির্মাণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান, আমাদের বিচারপতি, মাননীয় বিচারপতিদের তত্ত্বাবধানে এটা হচ্ছে। এটা অত্যন্ত আমরা আনন্দিত। এবং নানা ধর্মের অধিবাস আমাদের দেশে, প্রতিটি মানুষের তার অধিকার সমান এবং ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্ম অনুশীলন সবগুলো চলছে, কোনো বাধা নেই। কোনো দুর্বৃত্ত, কোনো ক্রিমিনাল যদি আমাদের এই অধিকার হরণ করতে চায়, আমরা তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য অঙ্গীকার আবদ্ধ। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে এরকম ঘটনা আগে হয়েছে, হয়তো আমরা এগুলো বন্ধ করার জন্য, এই প্র্যাকটিস শেষ করে দেওয়ার জন্য, অসহিষ্ণুতার বিষবৃক্ষকে উপড়ে ফেলার জন্য আমার মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি সহ অন্যান্য মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সৌহার্দ্য, এটা আমরা বহাল রাখছি। বহাল রাখার জন্য আমরা বদ্ধপরিকর। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিবৃন্দ যারা এই মসজিদ উন্নয়নে, এই মসজিদের পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে অভিনন্দিত করি। আল্লাহ তাআলা আমাদের এক বছরের ভিতরে এই মসজিদটার কার্যক্রম যাতে সুসম্পন্ন হয়, আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।